দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মির্জা রাকিব। রাকিব, মেডিকেলে কি অবস্থা দেখছেন? দগ্ধ পোড়া রোগীদের কি অবস্থা এখন, সবকিছু মিলে আমাদের জানাবেন। শাকিল, আমি জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছি। গতকাল পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে একটি তথ্য বিবৃতি পাঠানো হয়েছিল, সেখানে সেই তথ্য মতে এই ইনস্টিটিউটটিতে এখন পর্যন্ত প্রায় ৪২ জন আগুনে পোড়া এবং দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং গতকাল পর্যন্ত প্রায় ১৩ জনের মৃতের সংখ্যা আমরা জানতে পেরেছি। অর্থাৎ এখন পর্যন্ত সব মিলিয়ে যদি আমরা উত্তরা মাইলস্টোন স্কুলের যেই বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে সেখানে যদি আমরা ১৩ জন যোগ করি, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই হিসেব, সেই হিসাবে কিন্তু প্রায় ৩১ জন মৃত্যুর খবর আমরা এই তথ্যের মাধ্যমে নিশ্চিত হতে পেরেছি। এছাড়াও এই যে জাতীয় বার্ন ইনস্টিটিউটটি রয়েছে, এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সেখানে কিন্তু ৮ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে প্রায় ৬ জন খুবই আশঙ্কা যুক্ত বলে আমাদেরকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক রয়েছেন অধ্যাপক নাসির উদ্দিন কিন্তু গতকাল গণমাধ্যমে জানিয়েছেন। আপনি জানাচ্ছিলেন যে চীনের একটি উচ্চ পর্যায়ের চিকিৎসক প্রতিনিধি দল গতকালকে বাংলাদেশে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু এই ৫ সদস্যের যে টিমটি, সেই টিমটি কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসে উপস্থিত হয়েছেন। আমরা হাসপাতালের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে এই যে ইনস্টিটিউটের যেই চিকিৎসার যেই একটি বোর্ড গঠন হয়েছে, সেই বোর্ডের মাধ্যমে কিন্তু তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। সেই আলাপ আলোচনার করার পর্যায়ে কিন্তু বিভিন্ন চিকিৎসার যেই সরঞ্জামাদি, কারিগরি এবং যে পরামর্শ, সেটি কিন্তু চীনা যেই কর্তৃপক্ষ রয়েছেন, চিকিৎসক দল, তারা কিন্তু সেটি প্রোভাইড করবে বলে আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ মৃত্যুর মিছিল কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ গতকালকেও আমরা দেখেছি যে ২ জন স্কুল শিক্ষার্থী অর্থাৎ মাহাতাব, মাহিয়া, তারা কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং ৬ জন এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। বলা যাচ্ছে না যে আসলে তাদের পরিস্থিতি কি, তবে চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের। রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মির্জা রাকিব।